চুরি করেছে আমার হ্যান্ডেল ছেড়ে দিয়েছে ব্যাগের পয়সার ব্যাগ নিয়ে এসেছিল। কে চুরি করেছে? একটা মহিলা। আচ্ছা, কজন ছিল? ও একাই ছিল। একাই ছিল? হ্যাঁ। ওনার কোথাও বাড়ি জানা গেছে? ওই তো বললে কোন জায়গায় বলে গো, কোথায় বাড়ি বললেছেন ঠিক ঠিকানা বলছে ওরা। হ্যাঁ 50 কি 50-এর বেশি যাবে, বেশি তো কম নাই। কি নাম জানা গেছে? না নাম জানেন, নামকে বলে? আচ্ছা, বলবে না তো। কি নিয়েছিল? ওই তো ব্লাউজ নিয়েছে, গামছা নিয়েছে। কটা দোকান থেকে নিয়েছে? কটা দোকান থেকে নিয়েছে? 5খানা 6খানা দোকান থেকে নিয়েছে। তারপরে কি করলেন আপনারা? আমরা মারলাম। তারপর? কেন মারবো না? হ্যাঁ, সে চুরি করতে কেন আসবে? আচ্ছা, চুরি করতে আসছে সে। আপনারা থানায় ফোন করেছিলেন? না, থানায় কেন ফোন করবো? আপনারা থানায় ফোন করলেন না কেন? না, থানায় ফোন করার দরকার নাই, মেরে এতে নদীতে ফেলে দেবো। কিন্তু সেটা তো আপনারা আইনের দিকে ফেসে যাবেন। না কেন ফাঁসবো? চুরি করতে আসে কেন? ধরুন মারতে মারতে যদি মরে যায়, চুরি করছি আমরা তো একটা ব্যবসা, আমাদের কত কষ্ট করে মানিয়ে আসছি। যদি মারতে মারতে মরে যায়, তখন কি করবেন? সেটা মারবো কেন? সে চুরি করতে আসছে তো। হ্যাঁ ঠিক আছে, সে চুরি করেছে, সে তো অপরাধ করেছে, কিন্তু আপনারা মারতে মারতে আপনারাও তো আরো একটা বড় অপরাধী হয়ে যাবেন। ফেলা নাকি একটা মানুষকে? আপনি এই তো বললেন যদি মারতে মারতে মেরে ফেলে দেবেন। মানে আগের মতো সবই কথা বলতে পারে, মেরে ফেলে দিচ্ছে। আপনার নাম কি? আমার নাম কি বলে? আপনার নাম ভুলে যাচ্ছেন কেন? আমার নাম কি? সাইরা বিবি। আপনার কি দোকান? আমার শাড়ি দোকান। কোথায়? ওই তো ওখানে। কোন দোকানটা? ওইদিকে। এটা আপনার দোকান? আপনার কি নিয়েছিল? আপনার দোকান থেকে কিনেছে? আমার লাই না, যখন পাশাপাশি দোকান থেকে নিয়েছে। হ্যাঁ, পাশাপাশি দোকান থেকে নিয়েছে। আমার নাই না, আমার ব্যাগটা ধরেছিল, হ্যান্ডেল ছেড়ে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ বলছি ছাড়েনি কিছুতেই। তাহলে ঠিক আছে। দাদা কি ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা বলতে গেলে দোকানে মাল বিক্রি করছি, কুর্তি কোনো সামনে টাঙানো ছিল, দেখছি দুটো কুর্তি নাই। দিয়ে তারপর মেয়েগুলোকে একটু সন্দেহ হয়েছিল, মেয়েটা ডেকে বললাম দাদা আপনার দিদি আপনার ব্যাগটা দেখি। দিয়ে বলছে না আমি কিছু চুরি করিনি। আচ্ছা, মানে সে আগেই বলছে ব্যাগটা দেখা বলার সঙ্গে বলছে আমি কিছু চুরি করিনি। আমি কিছু চুরি করি, দীর্ঘদিন চুরি করে। দিয়ে ওকে ধরে ব্যাগটা দেখলো, চুরি করেছে, ব্যাগেতে মাল রয়েছে, চুরি করেছে, আবার এইটা এখন চুরি করেছে। আচ্ছা, এর আগেও কি ধরেছিলেন ওদের? এর আগেও ধরেছিলেন, মানে সাবধান করে দেওয়া। ওদের কি ধরেছিলেন? ওদিকেই ধরা আছে, ওদের গ্যাংয়ে 5-3-7 জন আছে। আচ্ছা, কিন্তু ওই একই কেস, ওই চুরি করেছে। কিন্তু মানে মেয়েগুলো কোন বাড়ি কোথায় সেটা আমরা জানি না, জানা যায় না। বাড়ি জিজ্ঞেস করেছিলেন? জিজ্ঞেস করেছিলাম, বলা হয়। আচ্ছা, কি নাম জানা গেছে? না, নামও জানি না। আচ্ছা, তারপর কি করলেন? তারপর ওদিকে ওকে ধরে বেঁধে পুলিশকে খবর দেবো বলে ঠিক করেছিলাম। পাবলিক মারধর করতে যাচ্ছিল বলে ছেড়ে দিয়েছে। আচ্ছা, মহিলা বলে ছেড়ে দেওয়া হয়। মহিলা ছেড়ে আপনারা মানে এরপরে যদি ঘটনা ঘটে আপনারা কি পুলিশকে ফোন করবেন? পুলিশ প্রশাসনের হাতে তুলে দেবো তো। আপনার নাম কি? আমার নাম শেখ মোহাম্মদ রায়। আপনার নাম? আমার নাম শেখ মারুফ আলী। আপনার কি দোকান? আমার কাপড়ের দোকান। আপনার এই দোকানটা তাই তো? দাদা আপনার কি চুরি করেছিল? কি চুরি করেছিল আপনি? গামছা। আপনি কিভাবে ধরলেন? আচ্ছা, তারপর ওখানে ধরেছে, বলছে দাদা যে দেখেছে ওর গামছাটা ব্যাগে পেয়েছে। আমি এইখানে খুঁজছি তো গামছাটা পাচ্ছি তো। আচ্ছা, ওখানে যে দেখি গামছাটা ওর ব্যাগটা ধরে। নিয়ে নিয়েছিল। হ্যাঁ, ওই যে ধরেছে মেয়েটাকে, ওই গামছাটা পেয়েছে। কতজন ছিল? কে? ওরা কজন ছিল? ওকে তো একজন এইখানে ছিল, ওরা তো একসঙ্গে আসে না, ওরা তো এটা করে তোমার এ করে। 3-4 জন এসে এর আগে কোনোদিন দেখেছিলেন নাকি চুরি করতে? হ্যাঁ, না, অন্য মেয়ে দেখেছে, একে দেখি। আচ্ছা, একে আবার আজকে নতুন করে দেখলেন? এটা নতুন। হ্যাঁ। আপনার নাম কি? শামসুর আলম। কোথায় বাড়ি আপনার? মায়াপুর। আচ্ছা, আরামবাগ থানায় ফোন করেছিলেন নাকি? না আমি ফোন করিনি, কে করেছিল বলতে পারবো না, আমি করিনি। থানায় ফোন করেননি? তাহলে ছেড়ে দিলেন কেন? না মারধর করা হয়েছে? ওরা আমি তো ওরা মারধর, আমি যখন গেছি তখন মারধর করে সব ছেড়ে দিল। তো আমি এখানে গেলাম। কিন্তু থানায় না ফোন করে মারধর করাটা তো বেআইনি। মারধর ওরা সব করেছে, আমি তো থাকিনি। মাথায় তখন হতেই পারে। আমি তো থাকিনি।